সবাইকে স্বাগতম। আজকের আলোচনা তরঙ্গ শব্দের সুর, স্বর, শব্দের রেঞ্জ এবং তীব্রতা। দেখা যাক তাহলে। সুর কাকে বলে? একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকেই সুর বলে। আর স্বর কাকে বলে? একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকেই কি বলা হয়? স্বর বলে। আর শব্দের তীব্রতা কাকে বলে? শব্দের তীব্রতা বা তীব্রতা লেভেল বিটা সমান, এর সূত্র হলো প্রমাণ তীব্রতা, আর যে কোনো তীব্রতার যে আনুপাতিক লগারিদম তাকেই বলা হয় তীব্রতা লেভেল। তাহলে তীব্রতা লেভেল হলো কি? কোনো শব্দের তীব্রতা, যে কোনো শব্দ হতে পারে, আর যে প্রমাণ তীব্রতা থাকে তার যে অনুপাতের লগারিদম তাকেই বলা হয় শব্দের তীব্রতা লেভেল। তাহলে শব্দের তীব্রতা লেভেলের সূত্র হলো বিটা সমান লগ আই বাই আই নট, যেখানে আই নটকে বলা হয় প্রমাণ তীব্রতা, আই হলো যে কোনো তীব্রতা। এখন এটা সাধারণত ডেসিবেল এককে প্রকাশ করা হয়, তখন এটা এক বেলের 1/10কে সাধারণত 1 ডেসিবেল বলা হয়। এই কারণে আমাদের সূত্র আসে বিটা সমান 10 লগ আই বাই আই নট, যেখানে বিটা কি? বিটা হলো তীব্রতা লেভেল, তীব্রতা লেভেল, আর আই হলো যে কোনো তীব্রতা, যে কোনো তীব্রতা, আর আই নট হলো প্রমাণ তীব্রতা। এখন প্রমাণ তীব্রতার মান আমাদের নির্দিষ্ট 10⁻⁻12 ওয়াট মিটার পার -2, এটি হলো কি আমাদের প্রমাণ তীব্রতা। এখন এর মাধ্যমে যে একক আসবে, অর্থাৎ এখানে যদি আমরা আই এবং আই নটের নির্দিষ্ট মান ব্যবহার করি তখন আমাদের এককটা আসবে ডেসিবেল এককে, অর্থাৎ তীব্রতা লেভেলের একককে ডেসিবেলে প্রকাশ করা হয়। এখন আই আমরা কিভাবে পেতে পারি? যে কোনো তীব্রতা আই বের করার জন্য আমাদের যে সূত্র তা হলো I equal to 2 pi square a square f square rho b, অর্থাৎ এখানে I হলো যে কোনো তীব্রতা, এখানে 2 নির্দিষ্ট ধ্রুবক মান, পাই নির্দিষ্ট ধ্রুবক মান, এ হলো বিস্তার, এফ হলো কম্পাঙ্ক, রো হলো ঘনত্ব, বি হলো বেগ, অর্থাৎ I হলো কি? তীব্রতা। আর পায়ের মান তো আমরা জানি নির্দিষ্ট 3.1416, এ হলো বিস্তার, এফ হলো কম্পাঙ্ক, রো হলো ঘনত্ব, আর ভি হলো বেগ, তরঙ্গ বেগ এখানে। এখন এখান থেকে কিন্তু আমরা কয়েকটা কন্ডিশন পাই, যেমন আমরা যদি 2 পাই স্কোয়ার, তারপরে যদি রো ভি ধ্রুবক ধরি বা এ স্কোয়ার ধ্রুবক ধরি, তাহলে এফ স্কোয়ারের সাথে একটা সম্পর্ক আসে। আবার যদি আমরা 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার রো ভি ধ্রুবক ধরি তাহলে এ স্কোয়ারের একটা সম্পর্ক আসে, অর্থাৎ তাহলে এখান থেকে আমরা সম্পর্ক পাই কি? দেন আই সমানুপাতিক এ স্কোয়ার, অর্থাৎ কোনো শব্দের তরঙ্গের তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের বিস্তারও বৃদ্ধি পাবে, আবার যদি বিস্তার বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের তীব্রতাও কি? বৃদ্ধি পাবে। অনুরূপভাবে আই এর সাথে আমাদের কম্পাঙ্কের সম্পর্কটাও কিন্তু আমাদের কি? সমানুপাতিক, অর্থাৎ যদি কম্পাঙ্ক বৃদ্ধি পায় তাহলে কিন্তু তীব্রতাও বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি আমরা বেগ নিই তাহলে বেগ বৃদ্ধি পেলে, অর্থাৎ এভাবে লেখা যায় আই সমানুপাতিক বি, আই সমানুপাতিক কি? রো, অর্থাৎ প্রত্যেকটির সাথেই সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বেগ বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পাবে, এরপরে বিস্তার বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পাবে। শ্রাব্যতার সীমা কি? যদি কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয়, যদি কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয় তখন তাকে শ্রাব্যতার সীমা বলে, শ্রাব্যতার সীমা বলে। এখন 20 হার্জ থেকে 20,000 হার্জ হতে পারে, অথবা 20 হার্জ থেকে কি 20 কিলো হার্জ হতে পারে, কারণ আমরা জানি কি? 1 কিলো সমান 1000, তাহলে এখানে যেহেতু 20,000 হার্জ আছে, 20,000 হার্জকে কি লেখা যায়? 20 কিলো হার্জ।
এখন শব্দেত্তর তরঙ্গ কাকে বলে? যদি কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম হয় তখন তাকেই বলা হয় শব্দেত্তর তরঙ্গ। অর্থাৎ 20 হার্জের কম হলে তখন তাকে শব্দেত্তর তরঙ্গ বলে। তাহলে শব্দোত্তর তরঙ্গ কাকে বলে? 20,000 হার্জের বেশি বা 20 কিলো হার্জের বেশি, একই কথা, কারণ 20,000 হার্জ যে কথা, 20 কিলো হার্জ একই কথা। এর যদি বেশি হয়, বেশি হলে তখন তাকে শব্দোত্তর তরঙ্গ বলে। অর্থাৎ শ্রাব্যতার সীমা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে অথবা 20 থেকে 20 কিলো হার্জের মধ্যে। আর শব্দোত্তর তরঙ্গ হলো 20 হার্জের যদি কম হয় কোনো শব্দের কম্পাঙ্ক তখন তাকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। কিন্তু আমরা 20 হার্জের কম শব্দকেও শুনি না, 20,000 হার্জের বেশি শব্দকেও শুনি না। কিন্তু শব্দোত্তর তরঙ্গ আবার কাকে বলে? যদি 20,000 হার্জের বেশি হয় বা 20 কিলো হার্জের বেশি হয় তখন তাকেই বলা হয় শব্দোত্তর তরঙ্গ। সবাইকে ধন্যবাদ।